মাতা পার্বতী এই অর্ধনারীশ্বর রূপটি অত সহজে পাননি। তিনি প্রথমে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে তার কাছে ভগবানের অর্ধেক দেহ আছে এবং সে তা কিভাবে ফিরে পাবে। তখন নারায়ণ পার্বতীকে বলেন ভগবান শিবের শরীরের অর্ধেক হওয়ার জন্য তিনি বহুদিন তপস্যা করেছেন। এরপর পার্বতী তপস্যা শুরু করেন এবং 1000 বছর তপস্যা করার পর তিনি শিবকে তার সামনে হাজির করেছিলেন এবং শিবকে বিয়ে করার জন্য শিবের অর্ধেক হয়েছিলেন। শিবকে বিয়ে করার পর তিনি তার অর্ধেক হয়ে যান এবং তারপর তারা অর্ধনারীশ্বর নামে গঠিত হয়। উল্লেখ্য, ভগবান শিবের ত্রয়োদশ নাম শিব কেশব নামে অর্ধেক শিব এবং অর্ধেক বিষ্ণু। এতে বলা হয়েছে যে তারা উভয়ই সমান, অর্থাৎ তাদের কেউই কারো থেকে বড় নয়। অর্ধনারীশ্বর হল শিব এবং পার্বতীর একই সত্তার একটি রূপ। শিব এবং শিবের এই রূপটি গ্রহণ করেছিলেন শিব এবং শক্তি একই সত্তা প্রমাণ করার জন্য। শিব পুরাণ অনুযায়ী এটি ছিল শিবের আদি রূপ, কিন্তু সৃষ্টির জন্য ব্রহ্মা তাদের পৃথক হতে অনুরোধ করেছিলেন।